কিশোরগঞ্জের কটিয়াদীতে লাইন থেকে প্রতিদিন বিপুল পরিমাণ গ্যাস বাতাসে মিশে যাচ্ছে। অভিযোগ, অবৈধ সংযোগ নেওয়ার জন্য ভূগর্ভস্থ গ্যাস লাইনটিতে ছিদ্র করা হয়েছিল। ওই ছিদ্র দিয়ে এখন বিরামহীনভাবে বের হচ্ছে গ্যাস। আশেপাশের এলাকায় তীব্র গন্ধ ছড়িয়ে পড়ায় আতঙ্কে এলাকাবাসীরা। গেল কয়েকদিন ধরে গ্যাসের অভাবে চুলা জ্বলছে না অসংখ্য ঘরে। অথচ কিশোরগঞ্জের কটিয়াদীতে নদীর তলদেশে সরবরাহ লাইনের লিকেজ থেকে প্রতিনিয়ত বেরিয়ে যাচ্ছে গ্যাস। বুকিং দিন সিটি কনভেনশন হল, আলমগীর হোসেন সিটি, গাইডাল, কিশোরগঞ্জ। পানির উপরে ভেসে ওঠা বুদবুদেই বলে দিচ্ছে কতটা ভয়াবহ এই পরিস্থিতি। গ্যাস বাড়িতে সেটা দেখবার লেগে আইছি। কোম্পানির লোক হয়ে অনেক দিন 15-20 দিন ধরিয়া না পারতেছে না, বেড়া দিয়ে ভাঙ্গে দেখা। সারা আমরাও দেখতেছি আজকে 1 মাস যাবত এখানে লিক পানি উঠতেছে, তখন উপর থেকে লোক আসছে, আয়া প্রশাসনও আসছে, সবাই দেখছে। স্থানীয়রা জানায়, গত জুন মাসের প্রথম দিকে উপজেলার কাজিরচর গ্রামে চুন তৈরির কারখানা স্থাপন করেন সুনামগঞ্জের দেলোয়ার হোসেন তালুকদার। এজন্য প্রচুর পরিমাণ চুনা পাথর আমদানি করে সেখানে চুল্লিও বসানো হয়। অভিযোগ আছে, কারখানায় জ্বালানি সংযোগের জন্য স্থানীয় প্রভাবশালী এবং তিতাস গ্যাসের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে আরিয়াল খাঁ নদীর তলদেশে গ্যাসের লাইন ফুটো করে অবৈধভাবে সংযোগ স্থাপনের চেষ্টা করা হয়। এ সময় পাইপের ঝালাই ছুটে গেলে প্রবল বেগে গ্যাস বের হতে থাকে। স্থানীয় প্রশাসন সহ আমরা এটা তদন্ত করছি, এই ঘটনার সঙ্গে কারা কীভাবে জড়িত আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। মূলত এখন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে একটাই, যে কী করে গ্যাস লিকেজটা মেরামত করা যায়। নদীতে প্রচণ্ড ঢেউ, এখন বৃষ্টি মৌসুম, পানির প্রচণ্ড চাপ। আমরা রাত দিন এভাবে আমরা চেষ্টা করে যাচ্ছি। হয়তো কিছুটা সময় লাগছে, বাট আমরা আশা করছি তাড়াতাড়ি আমরা এটা মেরামত করব। যদি ওই যে লাইনের যে বিষয়টা, ওই যে অবৈধভাবে কেউ লাইন নিচ্ছে কিনা বা এটার সত্যতা কনফার্ম করা যাবে হচ্ছে, বললো তারা যে ওই লিকেজটা বন্ধ হলে দেন তারা দেখবে যে এখানে কোনভাবে কোন জায়গা থেকে লাইনটা নেওয়া হয়েছে, তারপরে তাদের বিরুদ্ধে যারা বাদীটা কিভাবে মামলা করবে এরকম একটা বিষয়। প্রথম দিকে কচুরিপানা দিয়ে গ্যাস উদ্গীরণের স্থানটি ঢেকে দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয় অভিযুক্তরা। এরপর থেকে প্রায় 1.5 মাস যাবৎ বিরামহীনভাবেই বেরিয়ে চলছে গ্যাস। পরে বলে যে ভাই আমাদের প্ল্যান তো জানি না, তবে আমি শুনছি বাইরে ভাই ওই জায়গা থেকে গ্যাস নেবে। পরে বললো যে স্থানীয় কারো মাধ্যমে আসছে আমাদের কোম্পানির মালিক, আর তিতাসের কারো অনেক হেল্প করছে। বাতাসের ঝাঁঝালো গন্ধ ছড়িয়ে পড়ায় আতঙ্কে এলাকাবাসীরা। এদিকে ঘটনা জানাজানি হওয়ার পর থেকে লাপাত্তা চুন কারখানার মালিক ও কর্মচারীরা। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে ধীর গতিতে মেরামত শুরু করে তিতাস কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির প্রতিনিধি জানান, কাজ শেষ হতে সময় লাগতে পারে আরও অন্তত 1 সপ্তাহ। হ্যাঁ, মোটামুটি একবারই বন্ধ। প্রেশার অনেক কমায় রাখা হয়েছে, তো আমরা অনেক চেষ্টা করতেছি, বন্ধ করা যাইতেছে না গ্যাস লিকেজটা। এগুলো সব বন্ধ করে কমায় রাখা হয়েছে প্রেশার। না, ব্যবহার করার উপযুক্ত নাই, খুবই কম করা হয়েছে। নিউজ ডেস্ক, কিশোরগঞ্জ প্রেস।